ঈমান ইসলামের পরে যে মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা হলো সালাত, নামাজ। ঈমানের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম ইবাদত, ইসলামের শ্রেষ্ঠতম বিধান সেটি হলো নামাজ, সালাত। নামাজের বিষয়ে মৌলিক কিছু বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ছাত্রছাত্রীদেরকে মনে হয় অন্য রুমে নিয়ে এক জায়গায় রাখে দিতে ভালো হয়, এত শুনবে না, হয়তো পরিবেশ ঠিক না, তো অন্য একটা রুমে নেওয়া যায় না। গিফট তোমাদের জন্য দেওয়া হবে, একটু বয়স একটু আমাদের দিকেই গিফট দেওয়া হবে। ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হলো সালাত বা নামাজ। সালাত এরকম একটি ইবাদত যেটি আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ দিয়েছেন। অন্যান্য ইবাদত বলতে কিন্তু হযরত জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে রাসূলের কে জানিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, অথবা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়েছেন, তিনি আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু নামাজ এরকম একটি মহান ইবাদত যে সালাত, যে নামাজ আল্লাহ তাআলা রাসূলকে তার কাছে নিয়ে তারপরে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ, উপঢৌকন হিসাবে এটা দিয়েছেন। নামাজের ব্যাপারে আমাদের কতগুলি বিষয় সম্প্রতিকালে অনেক প্রশ্ন বা দুয়াশা তৈরি হয়েছে। এজন্য মৌলিক কিছু বিষয় যদি আমরা সকলে মনে রাখি তাহলে নামাজের বিষয়ে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। প্রথম বিষয় হলো নামাজ বা সালাত এটা একটা ফরজ ইবাদত, ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদত। এই সালাত আল্লাহ রাসূলকে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন। কোরআনে কারীমের 30 পারা কোরআনে কারীমের মধ্যে শুধু সালাতের কথা আল্লাহ তাআলা 62 বার বলেছেন। শুধু সালাত, শুধু নামাজের কথা 62 বার বলেছেন। তাইলে বোঝা যায় নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা কোনো বিষয়ে তো একবার বলছেন, একবার বলাটাই আল্লাহর নির্দেশের জন্য, ফরজ হওয়ার জন্য যথেষ্ট ছিল। তথাপিও নামাজের কথা এত গুরুত্ব দিয়ে আসছে। কোরআনে কারীমে কোথাও সালাতকে, নামাজকে কিভাবে আদায় করতে হবে, 2 রাকাত নামাজের রূপ কি হবে, নিয়ম কি হবে, এ বিষয়ে কোথাও বর্ণনা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া জিলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা অন্য জায়গায় ওয়া আকিমুস সালাত, এরপরে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের কথা বলছেন। কিন্তু কোথাও বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমে নেই। তো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রূপরেখা, নিয়ম কানুন স্বয়ং জিবরিল আলাইহিস সালাম 2 বার এসে প্রত্যেকটি নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে 2 দিন এসে তিনি পড়িয়ে দেখিয়েছেন। প্রথম দিন এসে তিনি প্রথম ওয়াক্তে, ফজরের প্রথম ওয়াক্তে, যোহরের প্রথম ওয়াক্তে, আসরের প্রথম ওয়াক্ত, মাগরিবের প্রথম ওয়াক্তে, ইশার প্রথম ওয়াক্তে নামাজ পড়িয়েছেন। দ্বিতীয় দিনে এসে নামাজের শেষ ওয়াক্ত দেখিয়েছে, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, আসরের শেষ ওয়াক্ত, মাগরিবের শেষ ওয়াক্ত, ইশার নামাজের শেষ ওয়াক্ত দেখায় এবং বলে দিচ্ছেন যে এই 2 ওয়াক্তের মাঝামাঝি হলো আপনার নামাজের সময়। এই 2 সময়ের মাঝামাঝি আপনার পড়তে হবে। এটা হলো শেষ, এটা হলো শুরু, এর মাঝামাঝি আপনি পড়বেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে আল্লাহ তাআলা সালাতকে একটি নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন। কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়াকে, আদায় করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন।
তো নামাজ আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে শিখিয়েছেন রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখিয়েছেন প্র্যাকটিক্যালি। আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও সাহাবায়ে কেরাম আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো, আদায় করো। এভাবে সাহাবায়ে কেরাম পরবর্তী জেনারেশনকে তাবেঈন যাদেরকে বলা হয় তাদেরকে নামাজ শিখিয়েছেন। যেমন হাদিস শরীফে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক জায়গায় গেছেন, তো বললেন যে তোমরা পানির ব্যবস্থা করো। তো এক বদনা এক লোটা পানি নিয়ে আসা হলো, তিনি ওযু কিভাবে করে সেটা দেখিয়েছেন এবং বলছেন এইভাবে রাসূলকে আমি ওযু করতে দেখেছি। এরপরে নামাজ পড়িয়েছেন, বলছেন যে রাসূল এইভাবে নামাজ পড়িয়ে নাও শিখাইছেন নামাজ। তাহলে এই নামাজের বিষয়টি, সালাতের বিষয়টি কোনো হাদিসের কিতাব কোরআনে কারীমে কোনো হাদিসে বিস্তারিত নাই। তাহলে নামাজ কিভাবে আমাদের 1400 বছর পর্যন্ত আসছে, এটাকে বলা হয় আমলে মুতাওয়ারিস, মানে ধারাবাহিক একটা আমল দেখে দেখে শিখা। এটাকে আরবিতে বলে আমলে মুতাওয়ারিস, দেখে দেখে একটা আমল করে আসে। রাসূলকে জিবরিল শিখিয়েছেন, রাসূলকে জিবরিল শিখিয়েছেন, রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে, তাবেঈনরা তাবে তাবেঈন, এভাবে 1400 বছর পর্যন্ত আমাদের মধ্যে নামাজ আসছে। এই জন্য নামাজ শিখানোর এই পদ্ধতিটা কোন হাদিসের কিতাব দেখে নামাজ পড়ানো সম্ভব না। আরো মজার ব্যাপার হলো, আমরা যদি 2 রাকাত নামাজের রূপরেখা দেখতে চাই তাহলে অন্তত 6টি হাদিসের কিতাব আপনার সামনে রাখতে হবে, তাহলে 2 রাকাত নামাজের মূল রূপ আসবে। যেমন তাকবীরে তাহরিমা বললেন, তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হবে, এরপরে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা উন্নতি সূরা মিলাবেন, এরপরে রুকুতে যাবেন, আপনি দেখে উঠবেন কিভাবে, সেজদায় কিভাবে যাবেন, কিভাবে পড়বেন। এভাবে 2 রাকাত নামাজের রূপরেখা আপনি কোনো একটা হাদিসের মধ্যে পাবেন না, একটা হাদিসের কিতাবে পাবেন না। কমসে কম 6টি হাদিসের কিতাব মিলাইলে পরে আপনার সামনে 2 রাকাত নামাজের রূপরেখা আসবে। এটা দিয়ে আপনি সহজে বুঝতে পারেন যে নামাজটা কিভাবে আমাদের পর্যন্ত আসছে। বুখারী শরীফ থেকে নামাজ শিখেছেন এরকম আমিও তো নাই, আমি বুখারী শরীফ পড়ে আছি 7 বছর, বুখারী শরীফ পড়ার সময় হয়েছে আমাদের। তো পড়ার পরে পড়াচ্ছি, এরপরেও তো আমি বুখারী শরীফ থেকে নামাজ শিখিনি। নামাজ আমার ওস্তাদ থেকে আমরা শিখেছি। ওস্তাদরা আমাদেরকে নুরানিতে শিখিয়েছেন 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়। এই জন্য কোনো হাদিসের কিতাবে আপনি 2 রাকাত নামাজের সুস্পষ্ট রূপরেখা পাবেন না। 2 রাকাত নামাজের পরিপূর্ণ রূপরেখা পেতে হলে আপনাকে 6টি হাদিসের কিতাব মিলাইয়া তারপরে যায় রূপরেখা বের করতে হবে। তাহলে কত কঠিন কাজ এটা, এটা সবার দ্বারা সম্ভব নয়। এই জন্য নামাজের এই ধারাবাহিকতাটা আসছে আমাদের দেখে দেখে, শুনে শুনে। আমরা আরেকজন থেকে শুনছি, তিনি আমাদেরকে দেখাইছেন এভাবে আসছে। বুখারীতে একাধিক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আসরের প্রথম 2 রাকাতে কেরাত পড়ছেন। এটা কিভাবে বুঝবো? সেজন্য তো জোরে কেরাত পড়ে না, আস্তে পড়ে। তো রাসূল যে কেরাত পড়ছেন এটা কিভাবে বুঝবো? সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছে রাসূলের দাড়ি মোবারক লড়তো, আর রাসূল বলছেন যে এই জোহরের আসরের প্রথম 2 রাকাতে কেরাত পড়তে হয়, তবে আস্তে। আর সাহাবায়ে কেরাম বলতেছে রাসূল যে কেরাত পড়ছেন আমরা দেখেছি রাসূলের দাড়ি মোবারক নড়ছে। এটা হাদিসে আসছে। রাসূল বলছেন যে আমি এভাবে কেরাত পড়ি, তোমরাও নামাজ পড়লে এভাবে পড়বে। দ্বিতীয় বিষয় যেটা জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনারা জানেন যে তার নবুয়তের বয়স ছিল 23 বছর, ঠিক না বেঠিক? রাসূলের নবুয়তের শুরু হয়েছে 40 বছর বয়স থেকে, 63 বছর বয়সে রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এই 23 বছর জীবনের মধ্যে 10 বছর আপনার মক্কা, 13 বছর মদিনায়। এই 23 বছরে শরীয়ত কিন্তু একসাথে ধপ করে নাযিল হয়। শরীয়তের বিধিবিধানগুলি আসছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আস্তে করে আসছে।
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে 10 বছর, মদিনা জিন্দেগিতে 13 বছর। এখানে সবাই রাসূলের সাথে সব সময় থাকার সুযোগ পান নাই। কেউ কেউ দেখা গেছে যে একবার জীবনে রাসূলের সাক্ষাৎ লাভ করছেন আর জীবনে রাসূলের কাছে আসার সুযোগ পান নাই। যেমন বুখারী শরীফে, মিশকাত শরীফে সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে আব্দে কাইস, বাহরাইন থেকে এরকম একটা গ্রুপ আসছে রাসূলের কাছে দিন শিখাচ্ছে। ওনারা ছিলেন 2 সপ্তাহ থাকার পরে তারা বাড়িতে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেছেন। তাদের ভাবসা এরকম যে বাড়িতে যাবে, রাসূল তাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। রাসূলের ইন্তেকাল পর্যন্ত আর এরা আসতে পারেন নাই। ওনারা ছিলেন 20 জন, ছিলেন 2 সপ্তাহ। তাহলে এই 2 সপ্তাহে যে আমলগুলি রাসূলের মদিনাতে দেখছেন, এগুলি যাইয়া তারা বাহরাইনে শুরু করছেন। এরপরে কি পরিবর্তন হয়েছে, কোনটা কমছে কোনটা বাড়ছে, এই বিষয়ে তাদের কোনো এলেম নাই। এক গ্রুপ আসছে ইয়ামান থেকে। ইয়ামান সেই এখনই তো সৌদি আরব থেকে যাইতে কয়েক ঘন্টার ব্যাপার, কয়েক শত কিলোমিটার। তখন ওনারা ঘোড়ায় চড়ে আসছেন। রাসূলকে একভাবে আমল করতে দেখেছেন, উনি যে তার এলাকায় সেভাবে আমলটা প্রচলন করেছেন। রাসূল আব্দে কায়েসকে যাওয়ার সময় নসিহত করছেন যে তোমরা যাও, যা যা শিখছো এগুলি তোমাদের আত্মীয়স্বজন এবং তোমাদের পরিবারস্থ লোকদেরকে শিখাও। আর যখন নামাজের সময় হবে তো ফালিয়াযিন আহাদুকুম, তোমাদের মধ্যে যে কেউ একজন আযান দিয়ে দিবেন। ওয়াল ইয়াউমাকুম আকবার, তোমাদের মধ্যে যে ইলমে আমলে বড় সেই ইমামতির ব্যাপারে কন্ডিশন লাগাইছে। আযান যে কেউ দাও, কিন্তু ইমামতি করবে তোমাদের মধ্যে যে বড়। ব্যাখ্যা করতে যায় মুহাদ্দিসিনে কেরাম, কেউ বলছেন যে বয়সে বড়, কেউ বলছেন যে ইলমে বড়, কেউ বলছেন যার কেরাত বেশি সুন্দর। তো সবগুলি ফুকায়ে কেরাম একটা ভারসাম্যতামূলক সিদ্ধান্ত দিচ্ছেন যে এখানে দেখতে হবে কয়েকজন আলেম যদি হয় তাহলে এর মধ্যে বয়স কার বেশি। সবাই সমপর্যায়ের এলেম রাখে, সবাই কেরাতও সমপর্যায়ে, তাহলে দেখতে হবে বয়সের দিক থেকে কে বড়, তাকে ইমামতি করতে দিতে হবে। অথবা এলেমের দিক থেকে সবচেয়ে বড় একজন আছে, অন্যরা আরো কম, তাহলে ইমামতি সে করবে। এখন এই সাহাবায়ে কেরাম আর মদিনাতে মৃত্যু পর্যন্ত আসার সুযোগ পান নাই। ওনারা যে হিসাবটা যা শিখছেন, যা দেখছেন, এটা যে বাহরাইনে শিখেছেন, ওই হিসেবে ওই এলাকার মানুষ নামাজ পড়ে। রাসূলের সাথে থাকার সৌভাগ্য যাদের হয়েছে একদম মৃত্যু পর্যন্ত, তারা না জানে যে রাসূলের নামাজ একভাবে ছিল, অন্যভাবে পরিবর্তন হয়েছে। যেমন একটা উদাহরণ আমি দিই, মক্কি জিন্দেগিতে নামাজ ফরজ হয়ে গেছে। ওই সময় কিছু সাহাবী হাবশাতে চলে গেছে। আপনারা জানেন যে ইথিওপিয়াতে হিজরত করে চলে গেছে। তো ইথিওপিয়াতে হিজরত করার আগে ওনারা দেখে গেছেন যে নামাজের মধ্যে রাসূলকে সালাম দিলে সালামের জবাব দিতে। রাসূলকে যদি কেউ সালাম দিত নামাজ অবস্থায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল ওয়া আলাইকুম আসসালাম বলে জবাব দিতেন। ওনারা হাবশাতে চলে গেছে, মাঝখানে অনেক দিন গ্যাপ, অনেক বছর গ্যাপ হয়ে গেছে। এখন শরীয়তের বিধান নাযিল হয়েছে যে আর নামাজে কথা বলা যাবে না। এখন হাবশা থেকে ওনারা হিজরত করে আসছেন যখন রাসূল বিদায় হজ করতে গেছেন, উমরা করতে গেছেন। বিদায় হজের আগে উমরা করতে গেছেন। উমরা যখন করতে গেছেন, হুদায়বিয়ার সময় গেছেন, ওই সময় করতে দেয় নাই। পরের বছর রাসূল উমরাতুল কাযা করছেন। এই উমরা করার বছর এসে অনেক সাহাবী এসে রাসূলের সাথে মোলাকাত করলেন মক্কায়। আবার বিদায় হজের সময়ও অনেক সাহাবী আসছে মক্কাতে, তারপরে আসছে আয়েশা রাসূলকে সালাম দিয়েছে, রাসূলের সালামের জবাব দেয় না। ওনারা তো মনে মনে খুব কষ্ট যে রাসূল কোনো আমাদের উপর রাগ করলেন কিনা, রাসূল যেন আমাদের মধ্যে সালাম দেয় না। পরে নামাজ শেষে রাসূল বলে দিলেন যে নামাজের মধ্যে এখন আর সালাম দেওয়া যায় না, সালাম দেওয়া যায় না। তাহলে শরীয়তের বিধান আগে একরকম ছিল, পরে আরেক রকম হয়েছে। শরীয়তের মধ্যে গাদা খাওয়া, গাদা এটা হালাল ছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বন্য গাধা এটা খাওয়াকে হালাল করছেন, হারাম আর হালাল করছেন, বাকিগুলি সব হারাম হয়ে গেছে।
এটা আর আজ পর্যন্ত হারামে রয়ে গেছে, হালাল না। তাহলে শরীয়তের বিধান একবার একরকম ছিল কিনা? এখন রাসূলকে যারা সারা জীবন দেখেছে, মক্কা জিন্দেগিতে, মদিনা জিন্দেগিতে যারা রাসূলের সাথে সবসময় ছিল, তারা জানে যে নামাজের মধ্যে এই পরিবর্তন আসছে, অথবা শরীয়তে এই পরিবর্তনগুলি আসছে। এটা তো অন্যরা জানে না, যারা একবার জিন্দেগিতে রাসূলের সাথে দেখা যায়। এই হলো একটা মৌলিক পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো রাসূল শেষ জামানায় সর্বশেষ তার ইন্তেকাল কোথায় হয়েছে? মদিনায়। রাসূলের জিন্দেগি 13 বছর মদিনায় কাটছে। রাসূলের শরীয়তের পরিপূর্ণতা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা সর্বশেষ নাযিল হওয়া আয়াত। নাযিল যদিও এটা আরাফার ময়দানে হয়েছে মক্কাতে, জাবালে রহমতের উপরে, কিন্তু ওই দিক থেকে তো শরীয়ত কমপ্লিট, এটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন মদিনার জিন্দেগিতে রাসূল শরীয়তকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এরপরে সেখানে হযরত আবু বকরের 2 বছর খেলাফত, 2 বছর 2 মাস, হযরত ওমরের 10 বছর, উসমানের 10 বছর, আলীর 4 বছর। উসমানের খেলাফত আমলেই মদিনার ইসলামী স্টেটের হেড থাকে নাই, সেন্ট্রাল থাকে নাই, রাজধানী থাকে নাই। মদিনা থেকে ইসলামী স্টেট চলে গেছে বাগদাদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে, ওনার মাজার এখনো সেখানে, আপনারা জানেন যে বাগদাদের মধ্যে বা ইরাকে, আমরা জানি সহজ কথায় ইরাক চিনতে সবাই চিনে, ইরাক। হযরত আলী সেখানে চলে গেলেন, হযরত আলী কুফাতে চলে গেলেন, সেখানে ইসলামী স্টেটের রাজধানী হলো। হযরত আলীর সাথে হাদিসের কিতাবগুলিতে আছে, ইতিহাসের কিতাবগুলিতে আছে 1500 সাহাবায়ে কেরাম সেখানে হিজরত করে চলে গেছে। 1500। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, সেখানে এখন ইসলামী স্টেট, মদিনা আর ইসলামী স্টেট নাই। তাইলে এলিমেন্ট চর্চা, এলিমেন্ট সব কিছু ইসলামী স্টেটের, ইসলামী রাজধানীর সব কিছু চলে গেছে কোথায়? ইরাকে। মদিনাতে আর নাই। ইরাকে 1500 সাহাবায়ে কেরাম চলে গেলেন। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বিশেষভাবে পাঠানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে ওনাকে, ওখানের গভর্নর যিনি ছিলেন কুফা আর বসরা, এরা চিঠি লিখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফাতে চাই, শরীয়ত শেখার জন্য, মানুষকে শরীয়ত শেখানোর জন্য আমাদের খুব দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির জবাব লিখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ফকিহ সাহাবী আমার মদিনাতে দরকার, কিন্তু তোমাদের চাহিদা যেহেতু বেশি, নতুন মুসলমান হচ্ছে, সেখানে দিন শেখানোর জন্য ওনাকে দিয়ে দিলাম। এই কুফা নগরীতে হযরতে নোমান ইবনে সাবিত, যাকে আমরা ইমামে আযম আবু হানিফা নামে চিনি, তার জন্ম হয় 80 হিজরি। কত হিজরি? 80 হিজরি। এর মধ্যে 40 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের খেলাফত ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 25 জন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ লাভ করেছেন, সরাসরি তাদের থেকে এলেম শিখছেন, তাদেরকে দেখছেন, তাদের ইবাদত বন্দেগী দেখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যারা উস্তাদ, তারা সরাসরি সাহাবায়ে কেরামের ছাত্র, উনিও সরাসরি সাহাবায়ে কেরামের ছাত্র লাভ করেছেন। তাহলে ওনার দিন শিক্ষাটা সরাসরি সাহাবায়ে কেরাম থেকে। এছাড়া আর বাকি যত ইমাম আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পরে তার জন্ম, ইমাম শাফিঈ এর পরে জন্ম, 150 হিজরিতে ইমাম শাফিঈর জন্ম, ইমাম আহমদ ইবনে হাম্বল তো 164 হিজরি লোক, কত পরে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম হলো 80 হিজরিতে, ইন্তেকাল হলো 150 হিজরিতে বা 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ লাভ করে তাদের থেকে ইলম শিখেছেন। ইলম শিখার এই ধারাবাহিকতা, এটা আজ অদ্যবধি এভাবে আছে যে আমি আমার উস্তাদ থেকে শিখেছি, আমার উস্তাদ তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, এভাবে রাসূল পর্যন্ত আমাদের একটা ধারাবাহিকতা আছে, যেটাকে আমরা সনদ বলি। সনদ, এই সনদ আমার পর্যন্ত আছে। আমি কার কাছে পড়ছি, আমার থেকে রাসূল পর্যন্ত এই সনদ আমার মুখস্থ আছে। আমার উস্তাদকে, আমার উস্তাদের উস্তাদকে, আমার উস্তাদের ওনার উস্তাদকে, ওনার উস্তাদকে, এভাবে রাসূল পর্যন্ত এটা ধারাবাহিকতা আছে। সুতরাং দিন শিক্ষার ধারাবাহিকতা হলো ব্যক্তিকেন্দ্রিক। এবং এটাকে আরো স্পষ্ট করে বলি
হাদিসে জিবরিলের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শেখানোর জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম আসছেন। আয়েশা ফাসনাদা রুকবাতা ইলা রুকবাতাইহি, হাঁটু বেড়ে বসছেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, রানের উপরে হাত রাখছেন একদম আদবের সাথে। এরপরে চারটা প্রশ্ন করছেন, চারটা। এক নম্বর হলো মাল ঈমান, ঈমান কারা কয়? ও মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এ মুহাম্মদ আমাকে ঈমান শিখাও। রাসূল কয় যে আমারে প্রশ্ন করে এ তো বেশি জানে, আমি কি শিখাবো? রাসূল তো চিনছেন উনি জিবরিল, কিন্তু উনি আসছে একজন অপরিচিত লোকের সুরত ধরে, একদম মানুষের সুরত ধরে। এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন একজন ব্যক্তি আসছে লা ইয়ারিফু রাজুল মিন্না আহাদ, যে আমাদের কেউ তাকে চিনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সফর, এবং তার গায়ে কোনো সফরের চিহ্ন বোঝা যায় না। লম্বা জায়গা সফর করে আসছে, দূর দূরান্ত থেকে আসছে, গায়ে ময়লা, জামাগুলি ময়লা হয়ে গেছে, ধুলাবালিতে আক্রান্ত হয়েছে, এরকম কিছু বোঝা যায় না, দবদবে সাদা। তো উনি আয়েশা প্রথম প্রশ্ন করছে ঈমান কাকে বলে, দুই নম্বর বলছে ইসলাম কাকে বলে, তিন নম্বর বলছে যে কিয়ামতের আলামত কি, কিয়ামত কবে সংঘটিত হবে, চার নম্বর বলছে যে ইহসান কাকে বলে। এই চারটা প্রশ্ন রাসূলকে করছে। তাহলে রাসূলকে সরাসরি ঈমান ইসলাম এই বিষয়গুলি জিবরিল আলাইহিস সালাম শেখানোর জন্য আসছে। আয়েশা আদবের সাথে বসছেন, প্রশ্ন করছেন, আবার নিজেই এগুলোর উত্তর দেখাই দিয়েছেন, শিখাই দিয়েছেন। ইলম শিখার এটাই ছিল ধারাবাহিক পদ্ধতি, এটাই ছিল নিয়ম। যারা মহিলা ছিল তারা রাসূল থেকে সরাসরি জিজ্ঞেস করতে, হযরত আয়েশা, অন্যান্য উম্মে সালামা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের থেকে জিজ্ঞাসা করে করে দ্বীন শিখতে। যেমন বুখারীতে আসছে, অন্যান্য হাদিসে কিতাবে আসছে, মহিলারা তাদের পার্সোনাল মাসালাগুলি হযরত আয়েশাকে আসে বলতেন। হযরত আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করতেন যে হুজুর এই মাসালা এরকম এরকম, এটা বিষয় শরীয়তের হুকুম কি? তো রাসূল বলে দিতেন। রাসূল কে অথবা কোনো সময় সরাসরি প্রশ্ন করছে পর্দার আড়ালে, কিন্তু একান্ত পার্সোনাল বিষয়গুলি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মাহাতুল মুমিনদেরকে জিজ্ঞাসা করতেন। ইলম শিখার এটা ছিল ধারাবাহিক পদ্ধতি। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা ইলম শিখা, সেটা হলো আপনি কোরআন হাদিস পড়বেন, নিজে নিজে পড়বেন, কোনো অভিজ্ঞ আলেম তত্ত্বাবধানে। মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি না, ইলম আপনি শিখলেন, এটাও আপনি ইলমের ফজিলত পাবেন। এভাবে শিখলো যে আপনি কোনো আলেমকে উস্তাদ বানায়, তার পরামর্শক্রমে ঘরে বসে বসে পড়লেন, ইলম শিখলেন, এটাও একটা ইলম শিখার পদ্ধতি। এভাবে আপনি জানলেন। কিন্তু এটা যতটা কঠিন তার থেকে সহজ হলে বেশি যে একজন বড় অভিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করে আপনি নিজে আমল করলেন, এটা সহজ না। তো আমাদের এখন বর্তমানে যে বড় ফেতনা হয়ে দাঁড়াইছে সেটা হলো যে আমরা কোরআন হাদিস পড়ি না, অথবা যারা কোরআন হাদিস জানে তাদের থেকে আমরা উপকার গ্রহণ করি না, ইস্তেফাদা গ্রহণ করি না, তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা অনুভব করি না। আমরা কি করি? আমরা ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমরা ইলম শেখা শুরু করছি। এতে কি হয়েছে? ভ্রষ্ট গুমরাহি আমাদের মধ্যে ভ্রষ্টতা ছড়িয়ে পড়ছে। আচ্ছা বলেন তো, যে যদি কোনো ডাক্তারের মতো সেনসিটিভ বিষয়, শরীয়তের বিষয়টা এরকম, ডাক্তারি বিষয়টা হলো মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, সেনসিটিভ, অত্যন্ত স্পর্শকাতর, মানুষের রুহের চিকিৎসা। দ্বীন ইসলামটাও রুহের সাথে সম্পর্ক, এটাও সেনসিটিভ বিষয়। এখন কেউ যদি মোবাইল দেখে দেখে, ফেসবুক দেখে, অথবা তার ইউটিউব দেখে দেখে যদি সে একটা রোগীকে হার্টের অপারেশন করে, অথবা বড় সার্জারি করলো, বড় কোনো অপারেশন করলো, আপনাদের কি মনে হয় যে এই রোগীটা ওটি থেকে, অপারেশন থিয়েটার থেকে জীবিত বের হবে না মৃত বের হবে? আজকে আমাদের সমাজে যা চলছে, যে আমরা ইউটিউব নির্ভর হইয়া, আমরা মহিলারা, পুরুষরা, এটা সহজ, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট হওয়ার কারণে আমরা এখন ইউটিউব থেকে দ্বীন শিখি। এটা তো দ্বীন শিখার রাস্তা ছিল না, এটা দ্বীন শিখার সহি পদ্ধতিও না। এর 1400 বছর পর্যন্ত দ্বীন শিখার রাস্তা এটা ছিল না। আমি বলি না যে এটা একটা মাধ্যম না, অবশ্যই এটা মাধ্যম, এটা একটা বর্তমানে প্রচার প্রসারের জন্য একটা মাধ্যম, দ্বীনের প্রচার প্রসারের জন্য। কিন্তু দ্বীন শেখার জন্য এই মোবাইল আর ইউটিউব চূড়ান্ত নয়।
দিন শিখার মাধ্যম হলো কোরআন ও সুন্নাহ, দিন শিখার মাধ্যম হলো ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ ধারক বাহক তাদের কিতাবাদি পড়ে। এই জন্য আজকে নামাজের বিষয়ে যে বিষয়গুলি আমাদের সামনে আসছে, যে আমাদের একটা বড় প্রশ্ন যে আল্লাহ রাসূলের শরীয়ত একটা, দ্বীন ইসলাম, আমাদের মাযহাব কেন চারটা? এই প্রশ্ন সকলের অন্তরে আছে কি নাই? আছে। এবং এক শ্রেণীর মানুষ বোঝায় যে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূলের, তাহলে চার মাযহাব কেন মানবো? আমরা কোরআন হাদিস দেখে সরাসরি অনুসরণ করি। এই প্রশ্নের উত্তর প্রথমত বুঝতে হবে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সব বিষয় অকাট্যভাবে বলেন নাই। যেমন আমি একটা কথাই বললাম, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু 2 রাকাত নামাজের রূপরেখাও কোরআনে নাই। হাদিসও কোনো একটা হাদিসের কিতাবে নাই। 6টা হাদিসের কিতাব মিলাইলে আপনি 2 রাকাত নামাজের রূপরেখা পাবেন। তাহলে সাহাবায়ে কেরাম নামাজ কেমনে শিখছে? ওইভাবে শিখছে যেভাবে রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবায়ে কেরাম আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। নামাজ শিখার পদ্ধতি এটাই ছিল 1400 বছর পর্যন্ত। এই জন্য নামাজ এভাবেই চলে আসছে। আর এই মাযহাবের ভিন্নতা এই কারণেই হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি দেখছে একবার, সে তার এলাকায় যেয়ে সেভাবে নামাজ পড়ছে। তো ওই সাহাবী যেভাবে হাদিস বর্ণনা করছেন যে আমি রাসূলের কাছে 2 সপ্তাহ ছিলাম, একদিন ছিলাম, রাসূলকে এভাবে নামাজ পড়তে দেখেছি, উনি তো আর জিন্দেগিতে মদিনায় যান নাই, উনি ওই এলাকায় ওইভাবে নামাজ চালু করে দিয়েছেন। আবার যারা সবসময় মদিনায় ছিল তারা না জানে যে এখন নামাজের কথা বলা নিষেধ হয়ে গেছে, আগে কথা বলা যায় ছিল, উনি না বলতে পারবেন যে মদিনায় সবসময় ছিল না, সেটা জানে না। এই জন্য মাযহাব 4টা হয়ে গেছে। 1 নম্বর কারণ হলো 4 মাযহাব হওয়া বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হওয়ার মৌলিক একটা কারণ হলো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অকাট্যভাবে যে বিষয়গুলি বলেন নাই, এই বিষয়গুলি ইজতিহাদ আর ইস্তেমবাদ করতে যাইয়া এক একজনের গবেষণা, এক একজনের ইজতিহাদ, এক এক রকম হওয়াতে মাযহাব 4টা হয়েছে। আর ওই হওয়ার পিছনে মৌলিকভাবে 8টা কারণ ছিল, যেগুলি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আদাব ও আইম্মাতিল ইখতিলাফ এই কিতাবের মধ্যে লিখেছেন। হযরত আওয়ামা মুহাম্মদ আওয়ামা সাহেব, উনি আদাবুল ইখতিলাফ ফিল মাসাইল ইলম ওয়াদ দ্বীন এই কিতাবের মধ্যে লিখেছেন। এই মাসালাগুলি থেকে বোঝা যায় যে নামাজ শিখার পদ্ধতি হলো সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে শিখছেন। আমরা আমাদের উলামায়ে কেরাম থেকে নামাজ শিখে নেব, দেখে শিখে নেব, সরাসরি দেখবো, জানবো, তারপরে নামাজ শিখব। তো বলতেছিলাম যে কোরআনে যে বিষয় অকাট্যভাবে বলা নাই, হাদিসে অকাট্যভাবে বলা নাই, পণ্ডিত হয়ে আসে নাই, যার কারণে এগুলি নিয়ে গবেষণা করতে হয়েছে। গবেষণা করতে যাইয়া 4 ইমামে 4 ধরনের গবেষণা করছে। এই জন্য 4টা মাযহাব। এখানে মাযহাব মানে কোরআন হাদিসের বাহিরের কিছু নয়, কোরআন হাদিসের বর্ণিত বিধানাবলী এটাকে নিজস্ব গবেষণায় উম্মতকে বুঝাইতে যাইয়া 4টা মাযহাবের সৃষ্টি হয়েছে। আমাদেরকে অনেকেই ভুল বুঝায় যে আমরা কেন 4 মাযহাব মানব। মনে রাখেন, যারা মাযহাব মানে না বলে তারা আমাদের গবেষণা অনুযায়ী বাংলাদেশে আহলে হাদিসদের বা সালাফিদের মাযহাব আছে 24টা। কয়টা মাযহাব আছে? 24টা। এরা 24 জনের কথা বলে। তাহলে 24 ভালো না 4 ভালো? 4টা ভালো ছিল না। এজন্য মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর কথা বলছেন। এক সময় আহলে হাদিসের দিকে ছিলেন, ওনার বক্তব্যটা ইউটিউবে আছে, আপনারা তো যারা দেখেন দেখবেন যে উনি বলছেন যে আগে 4 মাযহাবে তো ভালো ছিল, আমরা এখন আহলে হাদিসরা 24 মাযহাবে বিভক্ত হয়ে গেছি। এটা হওয়াটাই স্বাভাবিক। যারা বলে যে আমরা ইমাম মানি না তারা আরো বেশি মানে, আর আমরা যারা ইমাম মানি বলি আমরা 4টার মধ্যে এক ইমামের অনুসরণ করি, এক ইমামের ইজতিহাদ আর গবেষণাকে আমরা অনুসরণ করি। এখন এই কোরআন ও হাদিসের গবেষণা করতে যাইয়া এটাকে বিস্তারিত রূপ দেওয়া হয়েছে। বিস্তারিত রূপ যেটার মধ্যে আসছে এটাকে বলা হয় ফিকহ।
এই বিস্তারিত উদ্ধৃতি যাইয়া ফেকে হানাফি হয়েছে, ফেকে হাম্বলি হয়েছে, ফেকে শাফি হয়েছে, ফেকে মালিকি হয়েছে। এই কোরআন হাদিসের এই বিষয়গুলি বিস্তারিত বলতে যাই, কারণ কোরআনে স্পষ্ট বলা নাই, হাদিসে এগুলি স্পষ্ট বলা নাই। এখন কিভাবে দুই রাকাত নামাজ পড়বো, এক এক হাদিসে এক একটা আমলের কথা আছে, সবগুলিকে মিলাইয়া আমাদেরকে ঔষধের মতো গোল্লা করে বড়ি করে আমাদের খাওয়াই দিছে। এটার নাম হলো মাযহাব, এটা হলো ফিকহ, এটাকেই বলে ফিকহ হানাফি, এটাকেই বলে ফিকহ শাফি, এটাকে বলে ফিকহ হাম্বলি। এটা নতুন কিছু না, এটা কোরআন হাদিসের সার নির্যাস। সর্বপ্রথম পৃথিবীতে যে হাদিসের কিতাব লেখা হয় আল মুসান্নাফ লিবনে আব্দুর রাজ্জাক, উনি 126 হিজরিতে ওনার জন্ম। আপনি এবার বুঝেন কখন হলো প্রথম হাদিসের কিতাব। এটা 12 খণ্ডের হাদিসের কিতাব আল মুসান্নাফ। কেউ বাড়াই বানায় সাবাই গ্রহণযোগ্য একটা হাদিসের কিতাব। হানাফিদের সব আমল আপনি সেই হাদিসের কিতাবে পাবেন। আল মুসান্নাফ লিবনে আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা এর পরের যে কিতাব, এটা 26 খণ্ডের একটা হাদিসের কিতাব। আল মুসান্নাফ লিবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবার কিতাব। উনি 150 হিজরির পরে জন্মগ্রহণ করা ব্যক্তি। ওনার এই হাদিসের কিতাব 26 খণ্ডে ছাপিয়েছে। 26 খণ্ডের মধ্যে এক খণ্ড হলো শুধু সূচি, আর 25 খণ্ড হলো হাদিস। এই কিতাবগুলিতে বিস্তারিত আসছে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছেন, ভিতরে নামাজ কিভাবে পড়ছেন, তারা সবগুলি আসছে। আমাদের দেশে একটা বিভ্রান্তি, ভিতরের নামাজ 1 রাকাত। আমাদের আলে হাদিস ভাইরা যে হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত বলে, ওই হাদিসে আছে ভিতরের নামাজ 3 রাকাত। হাদিসের প্রথম ভাগ মানে পরের ভাগ মানে না। আসলে 1 রাকাত বলতে কি, আমরাও 1 রাকাত পড়ি, আমরাও কিন্তু ভিতরের নামাজ 1 রাকাতে পড়ি, তবে আমরা 1 সালামে 3 রাকাত পড়ি, ওরা 2 সালামে 3 রাকাত পড়ে। ব্যবধানটা কিন্তু এখানে 1 রাকাতেও পড়ে। মানে সালামটা দুইটা হবে না একটা হবে, মৌলিক পার্থক্য হলো এখানে। আমরা বলি যে সালাম হবে একটা, কিন্তু রাকাত 3টে। আমরা ভিন্ন, এটাকে উল্টা তাকবীর বলে আমাদের গ্রামের নোয়াখালী ভাষায়, বা উল্টা তাকবীর। আসলে এটা আরেকটা তাকবীর দেই না আমরা, দিয়ে আবার আমরা ভিন্ন একটা রাকাত পড়ি। আরেকটা তাকবীর দেওয়া মানে কি, আগের 2 রাকাত থেকে এটা ভিন্ন হয়ে গেছে। তো আমরা তো একটা রাকাত। আসল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হাদিসে দুইভাবেই আসে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বা এই পর্যন্ত যে আমল চলে আসছে সেই আমল হলো এই 3 রাকাতের আমল, যেটা আমরা পড়ি। এটার পুরো হাদিসের অসংখ্য দলিল আছে। যারা 1 রাকাত ভিন্নভাবে সালাম ফিরাই পড়ে, 2 সালামে 3 রাকাত পড়ে, তাদেরও দলিল আছে। আমি বলি না যে কোনো দলিল নাই, কিন্তু আমলে মুতাওয়ারিস বা ধারাবাহিক আমলটা, এটা এত গ্রহণযোগ্য দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা কোরআন হাদিসের মতো অকাট্য প্রমাণ, অকাট্য দলিল। মানে কোরআনে বললে যেটা অকাট্য হয়, যেমন সুদ হারাম, কোরআনে বলছে পর্দা এটা ফরজ, কোরআনে বলছে নামাজ এটা ফরজ, রোজা ফরজ, কোরআনে বলছে, এটা যদি অকাট্যভাবে প্রমাণিত। এরকম কোনো আমল রাসূল থেকে যদি চলে আসে, এটাও ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত। এই জন্য সাহাবায়ে কেরামের আমল আপনি দেখবেন যে বেশিরভাগ সাহাবায়ে কেরাম, বুখারীতে প্রায় হাদিস হলো 3 রাকাতের হাদিস, ভিতরের নামাজ 3 রাকাতের হাদিস। আমাদের অনেক বিভ্রান্তি ছড়ানো হয় যে আমরা হানাফিদের যে নামাজ, এটা নামাজে হয় না, এটা নাকি হাদিস সম্মত না। অথচ হানাফিদের যে দলিল যত মজবুত, অন্য কোনো মাযহাবের দলিল এতটা মজবুত না। কিন্তু আমাদের পড়াশোনা নাই, আমাদের বাপ দাদা পড়ছে এমনি, আমরাও এমনি পড়ি। দাদা বাপে দাদারা দেখছে এরকম, দাদা বাপে এরকম পড়ছে, দাদা তার বাপের এরকম দেখছে, এভাবে পড়ে আসছে। এটাই ছিল আমাদের আমল শিখার, নামাজ শিখার একটা পদ্ধতি, ঠিক না ভাই? কোরআন হাদিস প্রয়োজনে যারা আলেম তারা না কোরআন হাদিস শিখে এটা জানছে, কিন্তু কোরআন হাদিস আমরা দাওরা হাদিস পড়তে পড়তে 23 বছর 26 বছর হয়ে যায়। তো 26 বছরের আগে নামাজ কেমনে পড়ছি আমার উস্তাদ আমাকে শিখাইছে। এটাই ছিল শরীয়তের বিধিসম্মত পদ্ধতি। এই জন্য দ্বীন শিখার পদ্ধতি এটাই, যে আমরা দ্বীন উলামায়ে কেরাম থেকে শিখবো, হক্কানি উলামায়ে কেরামের কিতাবাদি পড়ে আমরা দ্বীন শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের গুমরাহ হওয়ার চান্স থাকবে না। না হলে বর্তমানে এটা ফিতনার যুগ, মনে রেখে। বাইহাকি শরীফে ফিতনার আলামত 70টি বলা আছে। আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে 70টি আলামত বলা আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হইল যখন দেখবেন সুদ ব্যাপক হয়ে গেছে, জিনা ব্যাপক হয়ে গেছে,
ঘুষ ব্যাপক হয়ে গেছে। আজকে বাংলাদেশে ঢাকার, আপনি যদি ঢাকা উদ্যানের যতগুলি বাড়ি দেখেন অথবা মোহাম্মদপুরে যতগুলি বাড়ি দেখেন 99% ইল্লা মাশাআল্লাহ দুই-একজন বাদে হয়তো সুদ নয় ঘুষের সাথে সম্পৃক্ত। আমি বলি না সব ঘুষের, কিন্তু সুদের সাথে সম্পৃক্ততা আছে। ব্যাংকের লোন আছে, এটা সুদ না। 90% ইল্লা মাশাআল্লাহ আমাদের এই যে হাজী সাহেবের মতো কষ্ট করে করছে সেটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন। এরকম ফিউচার আছে, আমরা মনে করি এটা আছে, কিন্তু কয় পার্সেন্ট? হাদিসে বলা আছে এটা ফেতনার যুগ। হাদিসের আলামত থেকে বোঝা যায় আমরা যে যুগের মধ্যে আছি এটা ফেতনার যুগ। তার মধ্যে একটা হলো যে হক না হক বিভেদ করতে আপনি কষ্ট হবে, তখন বুঝবেন যে এটা ফেতনার যুগ। বর্তমানে হক না হক বোঝাটা কঠিন হয়ে গেছে না, এই জন্য বুঝবেন যে এটা ফেতনার যুগ চলছে, এটা ফেতনার যুগ চলছে। এই জন্য ফেতনার যুগে দুইটা করণীয় রাসূল বলছেন, এটা আমাদের মনে রাখতে হবে। কয়টা করণীয়? দুইটা। আলাইকুম আনফুসাকুম ওয়া আহলিকুম। এক নম্বর হলো নিজের হেদায়েতের ফিকির বেশি বেশি করা, দুই নম্বর হলো নিজের পরিবারের হেদায়েতের ফিকির বেশি বেশি করা। এটা যারা করবে তারা ফিতনা থেকে বাঁচবে, না হলে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, ঈমানও যাবে, আমলও যাবে, সব নষ্ট হবে। এজন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও আমরা এই বড় জোরে আহ্বান রাখবো যে আপনারা হক্কানি ওলামায়ে কেরামের কিতাবাদি পড়ে নামাজ শেখার চেষ্টা করুন। এর মধ্যে দুইটা কিতাব আমি আপনাদেরকে সাজেস্ট করব। এক নম্বর হলো দলিল সহ নামাজের মাসাইল। আমাদের এই মোহাম্মদপুরের একটা মাদ্রাসা জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন সাহেব লিখেছেন, ওনার কিতাব মদিনা ইউনিভার্সিটিতে গত বছর আগে পড়ে গেছে। তিরমিজি শরীফের যে সরা লেখা, সেখান থেকে মদিনার সাহেবরা ফোন দিছে ওনাকে যে এত সুন্দর সরা বাঙালি এত বড় মুহাদ্দিস কেন হয়। ওনার লেখা একটা কিতাব এই দলিল সহ নামাজের মাসাইল বাংলা, এটা আপনারা সংগ্রহ করবেন। 100 টাকা 150 টাকা নেবেন, এই বাজারে এটা নাস্তা খাইতে খরচ হয়। আপনারা এটা সংগ্রহ করবেন, দলিল সহ নামাজের মাসাইল। দুই নম্বর কিতাব নবীজির মাসাইল, নবীজির নামাজ, নবীজির নামাজ। এটা লিখছেন ডক্টর ইলিয়াস ফয়সাল, উনি মদিনা ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি লিখেছেন। এই কিতাবটা আমরা, এই দুইটা কিতাব আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবেন যে আমাদের হানাফিদের নামাজ হাদিস সম্মত কিনা, কোরআন সম্মত কিনা, শরীয়ত সম্মত কিনা, এবং কতটা অথেন্টিক, কতটা দালিলি, কতটা গ্রহণযোগ্য, এটা আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনাদের কাছে বড় জোরে আহ্বান থাকবে, টিভি থেকে আমরা এলেন না শিখি, মোবাইল থেকে আমরা এলেন শিখবো না, আমরা এলেন শিখব কিতাবাদি থেকে, হক্কানি ওলামা মাশায়েখের কিতাব থেকে, হক্কানি ওলামা মাশায়েখের সোহবত থেকে, তাদের বয়ান থেকে, তাদের ওয়াজ নসিহত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি ইউটিউবে আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে রিসালাতুল ইসলাম বিডি, এটা আমাদের একটা অথেন্টিক দালিলিক আলোচনা সেখানে হয়, রিসালাতুল ইসলাম বিডি, এটা আপনারা চার্জ দিয়ে সেখান থেকে শিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।